আবারও দেশি বিদেশি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন প্রফেসর ইউনূস। শেষ মুহূর্তে চমক দেখাবেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূসকে নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। তিনি সংস্কার করবেন, বাংলাদেশ 2.0, রিসেট বাটন, বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবেন। চারাদিকে স্লোগান উঠেছিল, স্যার আপনাকে 5 বছর চাই। কিন্তু হঠাৎ করে 13 জুন সবকিছু এলোমেলো করে দিয়েছে একটা লন্ডন কেলেঙ্কারির মাধ্যমে, লন্ডনে একটা বিতর্কিত বৈঠকের মধ্য দিয়ে। কিন্তু পরবর্তীতে আমাদের সক্রিয় অবস্থান, জনগণের সজাগ দৃষ্টি, জাকসু নির্বাচন ইউনূসকে সঠিক পথে নিয়ে এসেছে। তিনি আবার সংস্কারের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন। সংস্কার, জুলাই সনদ, এগুলোর মাধ্যমেই তিনি, এগুলোর ভিত্তিতেই জাতীয় নির্বাচন করবেন, এটা স্পষ্ট করেছেন। তারপরেই আমরা দেখছি ইউনূসের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন। আবার সেই ইউনূস জনগণের প্রফেসর ইউনূস হয়ে উঠছে। এখন দেখবেন যে খুব শীঘ্রই বিএনপি ইউনূসকে গালাগালি শুরু করবে। 13 জুনের পর ইউনূসকে গ্লোরিফাই করেছে বিএনপি, এখন আবার গালাগালি শুরু করবে। আর বিএনপির সাথে তো জনগণ নাই। বিএনপি গালাগালি করলেই বুঝবেন যে ইউনূস রাইট হইতে আছে, মানে তিনি সংস্কার করবেন, তার কাজটা সংস্কার করা এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। তো দর্শক, এই জায়গায় দেশের জনগণের অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন। আবার সেই আগের জায়গা, স্যার 5 বছর চাই, সেটা না বললেও আপনার উপরে আস্থা, সেই সময় আবার ফিরে এসেছে। আর ইউনূস মাঝখানে কিছুটা বিতর্কিত হলো, ফাইনাল ম্যাচে চমকটা প্রফেসর ইউনূসই দেখাবেন। সব গুছিয়ে আনছেন, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন বলে মনে হচ্ছে। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। এই বিশ্ব নেতাদের সমর্থন এটা তাৎপর্যপূর্ণ, কারণ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন তিনি সংস্কার করবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আপনি সংবিধানে হাত দিবেন, তার ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচন হবে। আর বিএনপি এটা ঠেকাতে চায়, সংস্কার ঠেকাতে চায়, এবং সুষ্ঠু নির্বাচন তারা চায় না। সুষ্ঠু নির্বাচনে তারা পরাজিত হলে বলবে যে ইউনূস তাদেরকে জিতিয়ে দিয়েছেন। এই জন্যে বিশ্ব নেতাদের সমর্থন দরকার। সবাই মিলে, সবার যদি দৃষ্টি থাকে, তাহলে বিএনপি চাইলেও কান্নাকাটি করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। যেরকম ডাকসু নিয়ে ওরা কান্নাকাটি করে, 4 আনার দাম নাই, ওরকম। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে বিশ্ব নেতাদের সমর্থন দরকার। কিভাবে? টাকা দরকার, অবজারভার দরকার, তাদের লেজিটিমেসি দরকার। নইলে এই নির্বাচনের বিরুদ্ধে, যেহেতু নতুন একটা শক্তি ক্ষমতায় আসবে, উল্টাপাল্টা আচরণ করতে পারে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এখন প্রফেসর ইউনূসের উপর পূর্ণ সমর্থনের অর্থ কি? অর্থ হচ্ছে, আপনার জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কারে আমরা সমর্থন করি, পরবর্তী পার্লামেন্ট এসে সংস্কার বাস্তবায়ন করবে, এইসব ভংসং থিওরি না। ইউনূস এটা করবেন, দেন বেসড অন দিস রিফর্মস ইলেকশন উইল বি হেল্ড। ইউনূসের প্রতি সমর্থনের অর্থ হচ্ছে এটা, যে আপনি সংস্কার করেন, আপনি রিফর্ম করেন, আমরা আপনার সাথে আছি। জনগণ তো এটাই চায়, আমরা তো এটাই চাই। আর বাংলাদেশের যে বাস্তবতা, তাতে এককভাবে জনগণের চাহিদার ভিত্তিতেই সংস্কার করতে গেলে ওই যে ভেজাল করা রাজনৈতিক দল, জাতীয়তাবাদী আপত্তি পার্টি আছে, এর জন্য বিশ্ব নেতাদের যদি সমর্থন থাকে। আর বিএনপির কি কোনো নিজস্বতা আছে, কোনো স্বাধীনতা আছে? নেই। বিএনপি চলে ওহির ভিত্তিতে। সে ওহি আসে লন্ডন থেকে, আর লন্ডন ওহি ড্রাফট করে বিদেশি শক্তিদের মাধ্যমে। এখন সেই জায়গায় বিশ্ব নেতারা যদি সংস্কারের পক্ষে থাকেন, বিএনপির কিছু করার নেই, সংস্কার মানতে হবে। প্রফেসর ইউনূস যে নিউ ইয়র্কে অবস্থান করছেন, এটা যতটা না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন রিলেটেড, তার চাইতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে বেশি তাৎপর্যপূর্ণ, বেশি প্রাসঙ্গিক। এজন্যে
আপনি দেখবেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সংস্কারের কথা বলেন, আর বিশ্ব নেতাদের সাথে সাইডলাইন ইভেন্টে মিটিংয়েও ওই সংস্কার এবং নির্বাচনের কথাই বলেন। অসাধারণ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। বৈঠকে তারা বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা করতেছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউনূসের মেরুদণ্ড শক্তিশালী হলে সংস্কার করতে পারবে। ইউনূস অলওয়েজ সংস্কারের পক্ষে ছিল। তিনি সাহস করে রিসেট বাটন এবং আমাদের জুলাই আন্দোলনকে জুলাই বিপ্লব বলতেন, কিন্তু বিএনপির চাপে সেই জায়গা থেকে সাময়িক সময়ের জন্য তিনি দূরে সরে গিয়েছিলেন, আবার সঠিক লাইনে এসেছেন। তখন যে কথাটা বলছিলাম যে বিএনপির কোনো স্বাধীনতা নেই, বিএনপি চলে লন্ডনের ওহির ভিত্তিতে। তার একটা প্রমাণ বারবার আমাদেরকে দিতে হবে, একই কথা আমরা বারবার বলবো এবং জনগণকে জানিয়ে দিন যাতে সবাই জানতে পারে। বিএনপির কোথায় কি নমিনেশন পাবে এটা সব ঠিক হয় লন্ডন থেকে। লন্ডনকে যে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারে ওইটাই ফাইনাল, যেটা আমরা দেখেছি এই গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে। লন্ডন থেকে প্রার্থী ঠিক করা হয়েছে, প্রার্থী ভোট পেয়েছে একটা। এর মানে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী ঠিক করা হয়নি বলে ছাত্র দলেরও অন্যান্য লোকজন তাকে ভোট দেয়নি। এ হচ্ছে লন্ডন ভিত্তিক দলের ফলাফল। লন্ডনের ওহিতে চলার মজা, একটা ভোট পায় অন্য কারো ভোট পায় না। মজা না? মজা, সেলিব্রেট করেন। পিনাকির স্টাইলে ভিডিও বানালে বলতাম এডিটরকে যে চাক্কুম চাক্কুম দেন, এক ভোট পাইছে, একটু সেলিব্রেট করেন। আমরা তো ওরকম করি না। হোয়াট এভার। নিউ ইয়র্কের অধ্যাপক ইউনূসের হোটেল সুইটে এই বৈঠক হয় লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট, আরো অনেক বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত ছিলেন, অনেকে উপস্থিত ছিলেন। তাদের তালিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এদের সংখ্যাই বেশি, তারা উপস্থিত। কমনওয়েলথের মহাসচিব সাবেক, বর্তমানে, এরকম অনেক, অমুক দেশের প্রধানমন্ত্রী, অমুক সংস্থার সভাপতি। মানে প্রফেসর ইউনূসকে ঘিরে একটা ব্যাপক ইন্টারন্যাশনাল অ্যাটেনশন, এবং সেখানে বাংলাদেশ নিয়ে কথা। তারা স্বীকার করেন দীর্ঘ 16 বছর দুর্নীতি ও অব্যবস্থাপনা পর বাংলাদেশ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং একাধিক নেতা অন্তর্বর্তী সরকার পুনর্গঠন, অর্থনৈতিক অগ্রযাত্রা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন। মানবাধিকার অগ্রগতি বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তা অসাধারণ। এভাবে প্রত্যেকে বাংলাদেশ নিয়ে কথা বলছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রফেসর ইউনূস। আপনাদের সহযোগিতা দরকার। তো প্রফেসর ইউনূস আবার লাইনে এসেছেন, অভূতপূর্ব দেশি বিদেশি সমর্থন পাচ্ছেন। শেষ সময়ের কনক্লুডিং চমক দেখাতে যাচ্ছেন প্রফেসর ইউনূস।